পায়েস আমাদের বাঙালি বাড়িতে অনেকভাবেই তৈরি হয়, কিন্তু একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন। গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে খুব ভালো লাগবে। আর এটা খুব কম খরচে আর ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন আজকে রান্নাটা আরম্ভ করি। আপনারা দেখছেন রান্নাবাড়ি উইথ শ্রাবন্তী। আজকে আমাদের রেসিপি সাবুদানার বল পায়েস। এই পায়েসটা বানাতে লাগবে 200 গ্রাম সাবুদানা। একটু বড় দানা নিলেই ভালো হয়। এখন সাবুদানাগুলোকে খুব ভালোভাবে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, যাতে এর নোংরাগুলো চলে যায়। সাবুটা এখন ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার এই সাবুটার মধ্যে ঠিক যতটা লেয়ারের সাবু ততটাই জল দিয়ে ভিজিয়ে রাখবো 20 থেকে 25 মিনিট। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে রাখবো। এবার এটার মধ্যে একটু নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে সাইড করে রেখে দেব। এবার পায়েসটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম দুধ। এবার দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসটা অন করে হাই ফ্লেমে দুধটাকে ফোটাতে দেব। যখন দেখব দুধটা ফুটে গেছে, তখন গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে ফুটতে দেব। তারপর দেখব এবার সাবুদানাটা কেমন ভিজেছে। সাবুদানাটা দেখুন নরম হয়ে গেছে, হাত দিয়ে চাপ দিলেই নরম হয়ে গেছে বোঝা যাচ্ছে। এখন এই সাবুগুলো আরও স্মুথ করার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে সাবুগুলো নিয়ে আমি একটু পেস্ট করে নেব। এবার আমরা ওই ফুটন্ত দুধটার মধ্যে ফুরুলির যেমন শেপ হয় সেরকম করে, বা হাত দিয়ে আপনারা গোল করেও নিতে পারেন। আমি ওই ফুরুলি ছাড়ার মতো ওরকম করে ওই গরম দুধটার মধ্যে একটা একটা করে শেপ দিতে থাকবো ফুরুলির শেপে, আর গ্যাসটা কমানোই থাকবে। এরপর কিছুক্ষণ ফোটার পর দেখবেন সাবুদানার বলগুলো ওপরের দিকে ভেসে উঠছে আর দুধটাও অনেকটা গাঢ় হয়ে গেছে। এই সময় গ্যাসটা মিডিয়ামেই থাকবে। এবার আমরা মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি মিশিয়ে দেব। পারলে আপনারা মিছরিও দিতে পারেন। আর এরপর কিছুক্ষণ ফোটার পর দেখবেন দুধটাও গাঢ় হয়ে গেছে আর বলগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। এরপর এর মধ্যে একটু মিশিয়ে দেব এলাচের গুঁড়ো। তারপর এটাকে আমরা একটা বাটির মধ্যে ঢেলে নেব। তাহলে বুঝতেই পাচ্ছেন এটা বানানো কতটা সোজা। গার্নিশিংয়ের জন্য কিছু ড্রাই ফ্রুটস কুচি কুচি করে কেটে ওপরে ছড়িয়ে দেব। এটা ঠান্ডা হবার জন্য আমরা ওয়েট করব। তারপর যখন দেখবেন এটা রুম টেম্পারেচারে এসে গেছে, তখন এটা ফ্রিজের মধ্যে রেখে দেব। তারপর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন সাবুদানার বল পায়েস। দেখুন সাবুর বলগুলো কাঁচের বলের মতো লাগছে আর পায়েসের থিকনেসটাও খুব সুন্দর এসেছে। রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমি উৎসাহিত হয়ে আরও সুন্দর সুন্দর রেসিপি বানাতে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। বাই।